হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এসে গেছি মেনিকিউরের ওপরে একটা লং ভিডিও নিয়ে। আমার স্টুডেন্টদের জন্য করতে হয়, ভাবলাম একটু বন্ধুদের সাথে শেয়ার করি, তো তোমাদেরও একটু শেয়ার করলাম। তো মেনিকিউর কিভাবে স্টেপ বাই স্টেপ করতে হয় সেটা একটা লং ভিডিও নিয়ে এসে গেছি। তো চলো যাওয়া যাক, লং ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখাই। তো তার আগে তোমরা একটা কাজ করো, প্লিজ আমার চ্যানেলে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও। নেল কাটার ফাইল, পুষার সব কিছুর মধ্যেই থাকে। এটা হচ্ছে তুলো, কটন, নেল ব্রাশ, পিগনি স্টোন, বাথ সল্ট, হাইড্রোজেন পারঅক্সাইড, অ্যাক্টিভিটার সল্ট, স্ক্রাব, মাসাজ ক্রিম, প্যাক, শ্যাম্পু, থিনার, তারপর টাবেতে গরম জল, তার মধ্যে 2-4টে আমরা লেবু দিয়ে দেবো। হাতে যদি তরকারি কাটার দাগ থাকে লেবু দিয়ে ঘষলে পরিষ্কার হয়ে যাবে। বাথ সল্ট আর হাইড্রোজেন পারঅক্সাইড, অ্যাক্টিভিটার সল্ট, একটু শ্যাম্পু দেব, কয়েকটা যদি গোলাপের পাপড়ি থাকে দিয়ে দিতে পারি, দিতেই হবে তার কোনো মানে নেই। তারপরে জলটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপরে কাস্টমারের নেলসটা দেখব, মানে হাতটা দেখব, হাতের মধ্যে কি আছে, মানে নেলটা কাটতে হবে কি কাটতে হবে না। তো যদি কাটতে হয় তো নেল কেটে দেবো, নেল পলিশ থাকলে থিনার দিয়ে তুলে দেব। আর নেলটা যদি কাটতে না হয় তাহলে কাস্টমার যেভাবে চাইবে সেইভাবে আমরা ফাইল করে দেব। ফাইল তো অনেক রকমের হয়, মানে কেউ স্কোয়ার ফাইল করতে চায়, ওভাল করতে চায়, ভি শেপ করতে চায়। তো কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা নেলটা ফাইল করে দেব। তারপর ভালো করে পুশ করব। আমরা পুশার দিয়ে নখটাকে পেছনের দিকে ঠেলতে থাকবো। মানে নখের ওপরে একটা ডেড স্কিন থাকে, তো এটা হচ্ছে ক্রিম বা নেল জেল দিয়ে আমরা ভালো করে পুশ করে নোংরাটা বের করে নেব। কিউটিকল থাকলে কেটে নেব। তারপরে হাতটা আমরা জলের মধ্যে ডুবিয়ে দেবো, যে জলটা আমরা রেডি করেছিলাম গামলার মধ্যে। নেল ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব আর একটু স্ক্রাব দিয়ে স্ক্রাবিং করব। হাতটা একটু স্ক্রাবিং করে ভালো করে সার্কেল সার্কেল করে আমরা স্ক্রাবিংটা করব। স্ক্রাবিং একটু হালকা হাতে সার্কেল সার্কেল করে স্ক্রাবিং করে তারপরে হাতটাকে ভালো করে পরিষ্কার জলে আবার ধুয়ে দেব। ওই জলটাকে চেঞ্জ করে আমরা ভালো জল দিয়ে একটু ধুয়ে দেব, দিয়ে হাতটাকে মুছে দেব। মুছে আমরা প্যাক লাগাবো। প্যাকটা মনে রাখতে হবে নেল থেকে উপরের দিকে যাবে, হাতের আঙুল থেকে আমরা প্যাকটা উপরের দিক করে লাগাবো, যাতে আমাদের স্কিনটা মানে ঝুলে না আসে, টাইট থাকে। তো এইভাবে আমরা উপরের দিকে করে লাগাবো। 20 মিনিট রাখার পর আমরা প্যাকটা মুছে দেব, দিয়ে আমরা মাসাজ করব। তো ম্যানিকিওরের হচ্ছে ভালো করে মাসাজ করতে হবে। অনেকে তো হাত পায়ে যত্ন নিতে চায় না, ভাবে যে ম্যানিকিওর করলে কি হবে, কি দরকার। কিন্তু আমরা মুখের যে ফেসিয়ালটা করি সেরকম কিন্তু পায়ে হাতেরও যত্ন নিতে হয়, কারণ আমাদের পায়ে হাতে প্রচুর কাজ থাকে। তো ওর জন্য ম্যানিকিওর পেডিকিওর দুটোই করা দরকার। তো আমরা মাসাজগুলো ভালো করে দেবো, দুটো হাতে 10-10-20 মিনিট ভালো করে মাসাজ দেবো। মাসাজ দিলে কি কাস্টমারের খুব রিল্যাক্স ফিল হয়। তো সেই দিকে আমাদের ধ্যানটা রাখতে হবে, আমরা যেন মাসাজটা ভালো করে করতে পারি। আর এই যে হাত উল্টো করে যে আমরা একটা মাসাজ দিচ্ছি, এই হাতে কিন্তু দারুণ লাগে, মানে খুব ভালো হয়, রক্ত চলাচল ভালো করে এবং টাইপিং যে মাসাজটা দিই বেশ ভালো লাগে, আরাম লাগে। তো সেদিকে আমাদের ধ্যান দিতে হবে যেন মাসাজগুলো ঠিক থাকে। তো তারপরে এইভাবে মাসাজ দেওয়ার পর তারপর আমরা ভালো করে হাতটাকে মুছে দেবো। এবার কাস্টমারের পছন্দ অনুযায়ী আমরা কিন্তু নেল পলিশ দেবো।
কাস্টমার যেটা পছন্দ করবে সেই বুঝেই আমরা নেল পলিশ দেব। তো নেল পলিশ দেওয়ার পর এই হচ্ছে আমার ফাইনাল লুক ম্যানিকিওর এর। কেমন হলো আমার ভিডিওটা, তোমাদের কেমন লাগলো একটু লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। তো আবার আসবো একটা লং ভিডিও নিয়ে, অন্য কোনো একটা লং ভিডিও নিয়ে। তো চলো টাটা, থ্যাংক ইউ।